লাল ভাইয়া, আমার টাকাটা যদি দিতে। কিসের টাকা? এই যে স্টেশন থেকে এতটা টোটো করেতে নিয়ে এলাম, তাই। তার জন্য তুই টাকা নিবি? তুই কার থেকে টাকা চাইছিস? তোর জ্ঞান আছে রে? এই আমি জানি তুমি আমাদের টোটো সংগঠনের মাতব্বরের ডান হাত, কিন্তু আজ আমার সকাল থেকে কোনো ভাড়া হয়নি। টাকাটা খুব দরকার ছিল। ভাড়া হয়নি সেসব আমি জেনে কি করব? রাস্তায় গাড়ি নিয়ে যখন বেরিয়েছিস তখন ইউনিয়নকে টাকা দিতে হবে, আর আমার ভাড়াটা ভেবে নিস তুই ইউনিয়নকে দিয়েছিস, ঠিক আছে? আজ আমার বিশেষ প্রয়োজন ছিল দাদা, তাই তোমার কাছ থেকে হাত জোর করে মিনতি করছি দাদা। আহ, কেন? আজকে কি তোর বাবার বিয়ে নাকি? না মানে আমার একমাত্র মেয়েটার জন্মদিন আছে কালকে। কালকে সারা দিন আর গাড়ি নিয়ে বেরোতে পারবো না, তাই যা রোজগার করবার আজকে শেষ সময়। আজকে যদি কমাতে না পারি তাহলে কালকে মেয়েটাকে কিছুই দিতে পারবো না। গরিবের ঘরে এমনিতেই ছুঁচোর কীর্তন, তার উপরে আবার মেয়ের জন্মদিন খাওয়ানোর ইচ্ছে। বাবারে বাবা, মরে যায়। বাবু, এমনিতেই তো আমি গরিব, দিনে ভালো করে কিছু খেতে পাই না। বউটা অল্প বয়সে মারা গেল মেয়েটাকে রেখে। এখন ওইটুকু মেয়ে সারা দিন সংসারের পেছনে কত কষ্ট করে। বছরে একটা দিন যদি আমি বাবা হয়ে একটু মেয়েকে আনন্দ না দিতে পারি, তাহলে তো বাবা হওয়াই আমার বেকার। ওগো, আরে তোমরা এসে শুনে যাও গো, এখানে বড় বাবাগিরি দেখাচ্ছে। তা তুই কি খাওয়াবি মেয়েকে? দই কাতলা। মেয়েকে দই কাতলা খাওয়ানোর বড় ইচ্ছে। ছোটবেলা থেকে ওই খাবারটা বড় পছন্দ করে। নিজে খুব ভালোভাবে রান্নাও করতে পারে। ভাগ বেটা। আরে যত রাজ্যের ছ্যাবলামো, ওসব দই কাতলা ফাতলার স্বপ্ন ছেড়ে দে। টাকা পয়সা পাবি না। আরে যা যা, দূর হয় এখান থেকে যা। বাবু, পায়ে পড়ছি বাবু, টাকাটা মারবেন না বাবু। এই শোন, এতক্ষণ ভালোভাবে কথা বলছি বলে মাথায় উঠে যাস না। আমাদের দোয়ায় তোরা খেয়ে পড়ে বেঁচে আছিস, 1 টাকাও নেব না, ভাগ। আমাকে মারছেন কেন বাবু? আমি কি ভুল ত্রুটি করেছি বাবু? মাতব্বরের কাছে নালিশ করব আমি, কিন্তু বলে দিলাম বাবা। কি হয়েছে মা? তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ এই ভরা বাজারে? তবু ভালো জেঠু, আপনি আমায় লক্ষ্য করেছেন। এত লোক তো কেউ মুখ তুলেও তাকাচ্ছে না। কি হয়েছে মা তোমার? এরা সব মাতব্বর হয়ে উঠেছে। আর বলবেন না, সংসারে অভাব, তাই গেছিলাম টাকা চাইতে। আমার ঘর নিয়ে নিতে চায়, এত বড় সাহস! আজকাল সমীর টোটোওয়ালাদের দাদা হয়ে উঠেছে। কি করবে বলো? আর এক্ষুনি তো দেখছিলাম ভরা বাজারে হরনাথের সাথে সমীরের ডান হাত এই মস্তান লাল ভাইয়ের ঝামেলা হচ্ছিল। ঠিন ঠিন গ্রামটাকে এরা উচ্ছন্নায় পাঠিয়ে দেবে। যাই হোক মা, তুমি সাবধানে যাও। হ্যাঁ জেঠু, দেখি এই গ্রামে একজনই তো আছে আমায় সাহায্য করার জন্য। হরদাদার মেয়ে রিনা। ওদের যা অবস্থা, হাত পাততেও ইচ্ছে করে না। যাই, দেখি যদি কিছু সাহায্য পাওয়া যায় কিনা। তবে আমি এই অপমান ভুলবো না। আমি অভিশাপ দিচ্ছি, খুব তাড়াতাড়ি ওদের এই অত্যাচারের বিনাশ হবে। কি হয়েছে রে? এই ভর দুপুর বেলায় এরকম মুখ লটকে এসেছিস কেন? বাবু, এত বছর টোটো চালাচ্ছি কিন্তু এরকম অপমানিত কোনোদিন হয়নি বাবু। আজকে বড় খারাপ লেগেছে আমার বাবা। আরে কে আবার তোর মতো মহারাজকে অপমান করলো শুনে? আপনার দলের লোক লাল ভাইয়া। আমি তাকে স্টেশন থেকে এনে বাজার পর্যন্ত ছাড়লাম। তারপর টাকা চাইতে আমাকে টাকা তো দিলই না, উল্টে অপমান করে মাথায় দুঘা মেরে বাজার শুদ্ধ লোকের সামনে অপমান করে চলে গেল। আপনি হাসছেন বাবু? তা হাসবো না? আর জানতে পারলাম তোর আবার মান সম্মানের জ্ঞান আছে। যাই হোক, আমার কাছ থেকে কি চাইছিস বল?
রোজ তো সকাল থেকে সন্ধে পর্যন্ত এত কষ্ট করে টোটো চালাই রোদের মধ্যে। বাড়িতে কচি মেয়েটা আছে, সে সারাদিন কষ্ট করে, অথচ তাকে তাকে একটু সুখ দিতে পারি না। সামনে মেয়েটার জন্মদিন, টোটো চালকের সব টাকা তো আপনাদের ইউনিয়নে দিতে হয়। এখন মেয়েটার জন্মদিনে একদম হাত খালি, যদি একটু কিছু দিতেন টাকা পয়সা। আরে আমি তো খালি হাতে কাউকে কিচ্ছু দিই না রে বাছাধন। তোর বাপ মা তোর নাম রেখেছিল হরনাথ। তুই একটা বুদ্ধু, বুঝলি তো? শোন, একটাই উপায় আছে তোর টাকা নেওয়ার। কি উপায় বাবু? আমার মেয়েটাকে জন্মদিনে ওর পছন্দের দই কাতলা খাওয়ানোর জন্য আমি সব কিছু করতে পারি বাবু। একেই বলে বড় লোকের ঘোড়া রোগ। আরে পেটে খাবার জোটে না, আবার মেয়েকে দামি দামি খাবার খাওয়াবে। শোন, যদি তোর মেয়েকে খুশি করতে হয় তাহলে তোর টোটোটা আমাকে বেচে দে। কি কি বলছেন বাবু? ওটা যদি বেচে দিই তাহলে খাবো কি? এই, তারপর যাই হোক কিছু একটা কাজ জোগাড় করে নিবি। শোন, তোরা হচ্ছিস ভিকিরির জাত, ঠিক আছে? রাস্তার ধারে কোথাও একটা বসে যাবি, হয়ে গেল ব্যাস। এখন ভেবে দেখ, মেয়েকে সুখী করবি না ওই টিনের বাক্সটা কাঁকড়ে থাকবি, বল? ঠিক আছে বাবু, আপনি যা বলছেন তাই হবে। এই নিন চাবি। এই নে টাকা, নিয়ে যা। মেয়ের সাথে মজা করে দই কাতলা খা। আরে ভাগ ভাগ, এসেছিল আমার লোকের নামে আমার কাছে নালিশ করতে, যত সব। কিরে রিনা, খেলা করছিস? এদিকে কি হয়েছে জানিস? কি হয়েছে কাকিমা? তোকে একটা গোপন খবর দিচ্ছি, কিন্তু আমি বলেছি কাউকে বলবি না। আচ্ছা বলবো না, বলো না। তোর বাবা তো টোটো বিক্রি করে দিয়েছে। কি বলছো কি কাকিমা? ধুর, তুমি মিথ্যে কথা বলছো। বাবা যদি টোটো বিক্রি করে দেয় তাহলে আমরা খাবো কি? তোকে ভালো রাখার জন্য করেছে রে রিনা। আমাকে ভালো রাখার জন্য? কিভাবে? তোর জন্মদিন আসছে দুদিনের মধ্যে, তাই তোর পছন্দের দই কাতলা খাওয়ানোর জন্য তোর বাবাকে টোটো বিক্রি করতে হয়েছে। কেউ তো আর এমনি টাকা দিচ্ছিল না, আর ইউনিয়নের লোকেরা যেভাবে রোজ রোজ অত্যাচার করছে, তাতে টোটো রেখেই বা লাভের তো কিছু হচ্ছিল না। আমার খুব কষ্ট হচ্ছে কাকিমা। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখছি বাবা শুধু কষ্ট করেই যায় সারাদিন মুখ বুজে। মা যখন খুব অসুস্থ তখন বাবা সারাদিন চেষ্টা করেছে, কিন্তু কেউ বাবাকে একটুও সাহায্য করেনি। চোখের সামনে মা মারা যায়। আজ আমার জন্মদিনে আমার প্রিয় দই কাতলা খাওয়ানোর জন্য বাবাকে পর্যন্ত টোটোটা বিক্রি করতে হয়েছে। কাঁদিস না রিনা, কষ্ট তো সবার জীবনেই আসে, বল? সবার জীবনে কষ্ট আছে আমি মানছি, কিন্তু আমাদের জীবনের কষ্ট কোনোদিন শেষ হবে বলে তো মনে হয় না। শেষ হবে, সমস্ত কষ্টের একদিন শেষ হবে, শুধু ধৈর্য ধরতে হবে তোকে। কিন্তু এখন এরপর কি হবে? আমি সব জানি। ওরা তো সুযোগ বুঝে চালাকি করে বাবার গাড়িটা নিয়ে নিল। এখন এরপর কি করবে বাবা? আমাদের কি না খেয়ে থাকতে হবে? এমনিতেই তো কত অভাবের মধ্যে থাকি আমরা। তোর বাবা যখন কিছু একটা করেছে তখন ভাবনা চিন্তা করেই করেছে, তবে তুই কিন্তু তোর বাবাকে কখনো কষ্ট দিস না। কোনোদিন দেব না, বিশ্বাস করো। কোনোদিন যদি আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারি তাহলে বাবাকে সারা জীবন ভালো রাখবো। আর আমি বিশ্বাস করি যারা এই শয়তানিটা করলো তাদের শাস্তি হবে। তুই ঘরে যা, তোর বাবার সাথে থাক, আনন্দের দিনটা আনন্দ করেই কাটা, তারপর দেখা যাবে। যা হবার তা তো হবেই, বল? কপালে যা আছে তা তো পরিবর্তন করতে পারবি না। আমাদের মতো গরিব মানুষের নিয়তি ছাড়া আর কি আছে বলতো? কিরে মা, তুই খুশি হয়েছিস তো? আমি খুব খুশি হয়েছি বাবা। তুমি বলো তো রান্না কেমন হয়েছে? তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। যেমন মনে দয়া মায়া তেমন রান্নার হাত। তোর হাতের দই কাতলা নয় তো, একেবারে যেন অমৃত। বাবা, তুমি আমার খুশির জন্য, আমার জন্মদিনের জন্য তোমার প্রিয় টোটোটা বিক্রি করে দিলে। কি করব মা, এছাড়া তো আর আমার কাছে কোনো উপায় ছিল না। এই দুটুকরো মাছ কিনবার জন্য আমার থেকে গাড়িটা ওরা কেড়ে নিল।
তুমি কেন দিলে বাবা? আর যদি দই কাতলা না খেতাম তাহলে কি খুব অসুবিধে হতো? জীবনে আর আছে কি বলতো? তোর মুখের দিকে তাকিয়ে তোকে খুশি রাখবার জন্য বাঁচি। সব কিছু রেখেও যদি তোকে খুশি করতে না পারি তাহলে তো এই জীবন বৃথা। তার থেকে যা হওয়ার হয়ে গেছে, কালকের কথা কালকে ভাবা যাবে। আমি অনেক কিছু কাজ জানি, কিছু একটা করে নেব। তোর মুখে আজকে হাসি দেখছি, এতেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে মা। কিন্তু আমি তো তোমার মুখের দিকে তাকাতে পারছি না বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। তুই কষ্ট পাবি না, তোকে আনন্দ দেওয়ার জন্য যখন এত কিছু করছি তখন কষ্ট পাবি কেন তুই? আমি কি কোনোদিন ভালো সুখের দিন দেখবো না? এই দুনিয়ায় গরিব মানুষের জন্য কোনো সুখ লেখা নাই রে। যদি লেখা থাকতো তাহলে নিশ্চয়ই আমরা পেতাম। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নে, এসব কথা তোকে ভাবতে হবে না। খাবো তো বটে, তবে আমি কথা দিচ্ছি তোমার চোখের জল আমি একদিন বড় হয়ে মুছে দেবই। আর ওই শয়তানগুলোর খুব তাড়াতাড়ি শাস্তি হবে, তুমি দেখো। যত যাই হোক, তোকে এসব ঝামেলার মধ্যে জড়াতে হবে না। ওরা খুব বাজে লোক, ওরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। চল এখন খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ বাবা, চলো। দাদা, তোমার সাথে যা হয়েছে সব শুনেছি। শুনে আমার কি হবে? যা ক্ষতি হওয়ার তো হয়েই গেল। আর তোমার কথাও তো সব জানি, তোমারও কি আর কম ক্ষতি হয়েছে? বরটা আমার মারা গেল গাড়ি চাপা পড়ে। সরকারের সব টাকা ওরা খেয়ে নিল। সেদিন অভাবের মধ্যে আমি টাকা চাইতে গিয়ে সাহায্য পেলাম না, উল্টে বলে কিনা ঘর থেকে চলে যেতে। রতন বড় ভালো লোক ছিল। সাধারণ মানুষের উপর এদের অত্যাচার যে কবে কমবে? সেদিন কোথাও কিছু কুল কিনারা না পেয়ে তোমার মায়ের কাছে গেলাম। বিশ্বাস করবে না, তোমাদের নিজেদের অভাব, তার মধ্যেও আমাকে যতটা পারলো সাহায্য করলো। গ্রামের মানুষেরা যতদিন আলাদা হয়ে থাকবে ততদিন ওরা যত খুশি অত্যাচার করবে। কি আর করা যাবে, সব নসিব। হ্যাঁ, আমার আর কিছু ভালো লাগছে না। গাড়িটা চলে যাওয়ার পর থেকে ভয়ানক অভাব, মেয়েটার মুখের দিকে তাকিয়েও থাকতে পারছি না। কি রে রিনা, কিছু কিনবি নাকি? ঘরে তো খাবার কিছু নেই, কেনারও সামর্থ্য নেই আমাদের। কেন রে, কিছু হয়েছে? জানো দাদু, এমনিতে আমাদের অবস্থা খারাপ ছিল, তার উপরে আমরা আরো গরিব হয়ে গেছি। কেন, কি হয়েছে? বাবা তো বিক্রি করে দিয়েছে। কি বলছিস রে? ওই জন্যই দেখছি কয়েকদিন ধরে তোর বাবা গাড়ি না চালিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এসব কেন করলো? দুদিন আগে আমার জন্মদিন ছিল, আমার প্রিয় দই কাতলা খাওয়ানোর জন্য টোটো ইউনিয়নের লোকেরা টাকার বিনিময়ে চালাকি করে আমাদের গাড়িতে নিয়ে নিয়েছে। ছি 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 ছি, এই তো একেবারে পিশাচের মতো কাজ। এই নে, কিছু চাল ডাল আছে, তুই নিয়ে যা। অন্তত দিন দুই তো চলবে। কিন্তু দাদু, তোমার কিভাবে চলবে? ওরে পাগলি, আমার কথা ভাবতে হবে না। আমি গরিব বামুন বুড়ো, এই বুড়ো বয়সে আর কত খাবো? যা যা যা, 2 পয়সা এদিক ওদিক করে রোজগার করি, তাতেই আমার দিন কেটে যায়। তোর এখন বাচ্চা বয়স, তোদেরকে ভালো করে সুখে থাকতে হবে। কিন্তু আমাকে কিছু বুদ্ধি দেবে যাতে বাবার এই কষ্ট দূর করতে পারি। বাবা বড্ড কষ্টে আছে। যে করি হোক, ওই শয়তানগুলোকে মাতব্বরি থেকে সরাতে হবে। গ্রামের মাতব্বর হয়ে উঠেছে একেবারে ওরা। শুধু তোর বাবা নয়, আরো অনেককে অত্যাচার করছে। তাহলে সবাইকে এক জায়গায় করে আমরা আক্রমণ করতে পারি। আসলে কি জানিস তো, গরিব মানুষের কোনো শির দ্বারা নেই। গরিব মানুষ একজোট হতে জানে না। কেউ যদি এমন একজন আসে যে বুঝিয়ে শুনিয়ে সবাইকে এক করতে পারে, তাহলেই ওদের শাস্তি দেওয়া যেতে পারে।
আমি তো খুব ছোট, তাই আমার কথা কেউ শুনবে না। যদি আমি বড় হতাম তাহলে আমি সবার সাথে গিয়ে কথা বলতাম। দেখবে আমি একদিন খুব বড় হয়ে যাব, তখন আমি ওদের শাস্তি দেব। ঠিক আছে, আমি যাই, বাবার জন্য কিছু রান্না করি। বাবু, আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করবেন বাবু। এ কি, তুমি কে? শরীর আছে, খেটে খাও, লোকেদের কাছ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছ কেন? কাজ করে যদি খাবার অবস্থায় থাকতাম তাহলে কি আর হাত পাততে হতো? কেউ কি আর সাধে ভিক্ষে করে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আসল ভিখিরি নও। তোমার কি কিছু হয়েছে? আপনি কে আমি জানি না, শহর থেকে এসেছেন এতটুকু বুঝতে পারছি। তবে আপনাকে আমি গোপনে কিছু কথা বলতে চাই। আমি তোমাদের গ্রামে শহর থেকে এসেছি, বলো কি বলবে? আমার একটা টোটো গাড়ি ছিল, কদিন আগে পর্যন্ত সেটা নিয়ে স্টেশন থেকে বাজার পর্যন্ত চালাতাম। অথচ তার সব পয়সা ইউনিয়নের লোকেরা অত্যাচার করে কেড়ে নিত। গরিব ঘরে আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে থাকি। ওর জন্মদিনে প্রিয় দই কাতলা খাওয়ানোর জন্য নিজের হকের ভাড়া চাইতে ইউনিয়নের লোকেরা আমার গাড়িটা নিয়ে নিয়েছে 2 টুকরো মাছের বিনিময়ে। কি বলছো কি তুমি? ছি 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 ছি, এখানে এরকম মানুষের বাস? আপনারা শহরে যারা থাকেন তারা ভাবেন যে গ্রামের সব সাধু পুরুষদের বাস। কি করব বাবু, এদেরকে নিয়েই থাকতে হয় আমাদের। এখন আমাদের গ্রাম অর্ধেক শহর হয়ে উঠেছে, কেউ চাষবাস করে না। এখানে কি কাজ করব বলতে পারেন? এদিকে ছোট মেয়েটাকে ছেড়ে বাইরে কোথাও কাজে যেতে পারি না। তোমাকে কোথাও যেতে হবে না, কয়েকটা দিন সময় দাও। তুমি চুপচাপ থাকো, যা করবার আমি করব। এমনই কাউকে দরকার ছিল আমাদের গ্রামে, যে ন্যায় বিচার করতে জানে। আমাকে ক্ষমা করবেন, আমি বাধ্য হয়ে ভিক্ষে চেয়েছি আপনার কাছে। আমি নিজেও ভিক্ষে করে খেতে চাই না। ঠিক আছে, তোমার এই গোপনে ভিক্ষের কথাটা কেউ জানবে না। আসলে ভালো লোককে ভিক্ষে করতে দেখলে খুব কষ্ট হয়। মানুষ মানুষের ওপর অত্যাচার দিন দিন এমন বাড়িয়ে চলেছে যে ভালো মানুষের আর বেঁচে থাকবার উপায় নেই। চলো দেখি, তোমার সাথে হেঁটে একটু তোমাদের জায়গাটা দেখে নিই। এসব কি হচ্ছে? ওরা ওরকম লোকটাকে ধরে মারছে কেন? আপনি নতুন এসেছেন গ্রামে, তাই এসব কিছু জানেন না। আমরা তো এসব দেখে দেখে অতিষ্ঠ হয়ে গেলাম। কিন্তু তা বলে একটা অসহায় লোককে ওরকম ভাবে মারবে? মানে ও লোকটার দোষ কি? ওরা হচ্ছে সমীর আর লাল ভাই, এই অঞ্চলের দাদা। ওদের মারবার জন্য কোনো কারণ লাগে না। ওরা কি আইন কানুনের ঊর্ধ্বে নাকি? বলতে গেলে সেরকমই। নামি ইউনিয়ন চালায়, ইউনিয়নের আড়ালে যত খারাপ কাজ আছে সব করে। শুধু তাই নয়, যারা টোটো চালায় তাদের থেকে ওই ইউনিয়নের চাঁদার নাম করে প্রায় সব টাকাই হাতিয়ে নেয়। লোকেরা কষ্ট করে গাড়ি চালায় আর তাদের টাকায় মজা করে ওরা, আর যারা কাজ করে তারা খেতে পায় না। এই গ্রামের লোক প্রতিবাদ করে না? সবাই ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, কিন্তু সামনে কিচ্ছু করবার সাহস নেই। এত লোক গ্রামে, সবাই যদি একজোট হয়ে একটা একটা করে হাত লাগায় তাহলে তো দুজনে শেষ হয়ে যায়। বলতে সহজ, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁটবে কে? সবাই শুধু মুখেই বলে প্রতিবাদ করবে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এসব চলতে দেওয়া যায় না। এই গ্রামে যখন আমি একবার এসে গেছি, তখন এই অনাচার আর চলতে দেওয়া যাবে না। কি করবে বাবা তুমি? আপনি এই গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ মনে হচ্ছে। সবাইকে গোপনে বলে কালকে একটা সভা ডাকুন। সেখানে আমি সবাইকে এক জায়গায় করে ওদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। ওদেরকে কমিটি থেকে হাঁটিয়ে নতুন সৎ লোককে দায়িত্ব দিতে হবে, শাস্তিও দিতে হবে ওদের। তোমার মতো একটা শিক্ষিত মানুষেরই কমতি ছিল এ গ্রামে। ঠিক আছে বাবা, তুমি যখন বাইরে থেকে এসে এতটা দায়িত্ব নিচ্ছ, তখন আমি আমার দিক থেকে সবটা সাহায্য করব। তবে যা করবেন খুব সাবধানে, কেউ যেন কিছু জানতে না পারে।
জানতে পারলেই বা কি আর করবে আমার জীবন শেষের পথে। লোকের হুমকি শোনার দিন চলে গেছে আমার। তুমি তোমার মতো প্রস্তুতি নাও, আমি ব্যবস্থা করছি। আমাদের বাজার কমিটির এই টোটো চালকদের উপর ইউনিয়নের অত্যাচার দিন দিন বাড়ছে, তাই শহর থেকে আসা এই বাবু চালকদের হয়ে তাদের ভালোর জন্য লড়াই করতে চাইছে। তোমরা সবাই বাবুর কথা শোনো, তোমাদের ভালো হবে। অত্যাচারে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, আমাদের বাঁচার রাস্তা দেখান বাবু। সেই রাস্তার সন্ধান শুধুমাত্র আমি বলতে পারি, কিন্তু দায়িত্ব তোমাদের নিতে হবে। আপনি যা বলবেন আমরা তাই করব। তোমাদের প্রথমে সবাইকে একজোট হতে হবে। তোমরা গরিব মানুষ, যদি একজোট হয়ে পরস্পরের সাথে না থাকো তাহলে যারা বড় লোক তারা অত্যাচার শোষণ করবেই। তোমরা একজোট হও, আমি তোমাদের সবাইকে নিয়ে ওদেরকে কমিটি থেকে সরিয়ে দেব। কিন্তু শুধু কমিটি থেকে সরালি হবে না, ভালো একটা লোক নিয়োগ করতে হবে। তোমাদের গ্রামের সবথেকে পুরনো টোটোওয়ালা ওই হরনাথকে সভাপতির দায়িত্ব দেওয়া হবে। তোমরা রাজি আছো তো? হরনাথ খুব ভালো লোক, ওকে আমরা চাই। তাহলে এখন থেকে সমীর আর লাল ভাইয়ের কথা তোমরা শুনবে না, 1 টাকাও দেবে না ওদের। তার বদলে ওরা যদি তোমাদের কোনো একজনের উপর অত্যাচার করতে আসে, তোমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করবে। আমি তোমাদের পাশে আছি। অত্যাচারের দিন শেষ, আমরা এবারে ঘুরে দাঁড়াবো। আরে দাঁড়া দাঁড়া ভাই, কোথায় যাচ্ছিস? আমাদের পেছনে লঙ্কা বাটা দিয়ে এখন বাড়ি ফেরা হচ্ছে। এই মেয়ের কাছে যাবি তাই না, দই কাতলা খেতে? হ্যাঁ, বাইরে থেকে একটা ছেলে ধরে এনে তাকে লেলিয়ে দিয়ে গ্রামের মাতব্বর হয়ে উঠতে চাস কিরে? এই আমি কোনোদিনই ক্ষমতা চাইনি, যা সিদ্ধান্ত নেওয়ার তা গ্রামবাসী টোটো চালকেরা নেবে। বড় সৎ মানুষ তুই, যতটা ভালো দেখাস নিজেকে ততটা ভালো তুই নয়। তোর নেতৃত্বই হচ্ছে সব, সেই জন্যই এখন সবাই আমাদের ছেড়ে তোকে দলের মাথা করতে চায়। রে এত কিছু বলবার দরকার কি? যেটা করতে যে সেটা করলেই তো হয়। কি করবে তোমরা আমার সাথে? আমাকে ছেড়ে দাও, বাড়িতে আমার মেয়েটা একা আছে, ছেড়ে দাও। ওসব কথা আমার পেছনে লাগবার আগে ভাবা উচিত ছিল তোর। মার বেটাকে। বাঁচাও, ওই কে কোথায় আছো? বাঁচাও, মেরে ফেলো, বাঁচাও। এই এই, 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 কেউ আসছে বলে মনে হচ্ছে ওদিক থেকে। আপাতত যা দেওয়া হয়েছে তাতেই শিক্ষা হবে মনে হচ্ছে। চল পালিয়ে যায়, তাড়াতাড়ি চল। এই অত্যাচার আমরা মানছি না, মানব না। দেখেছো তো, আমি যা বলেছিলাম তাই হয়েছে। কালকে আমরা সভা করেছি বলে তোমাদের ভবিষ্যৎ সভাপতিকে এরা মেরে ফেলবার সিদ্ধান্ত নিয়েছিল। চিৎকার শুনে আমি এই বুড়ো শরীরে ছুটে আসবার চেষ্টা করি, তাই তো ওরা ফেলে রেখে পালালো। না হলে তো মেরেই ফেলতো আমাকে। তবে এই ঘটনা জানাজানি হওয়ার পর তোমরা যেভাবে এদের দুজনকে মারতে মারতে গাছে বেঁধেছো, এটাই তোমাদের একতার পরিচয় পাওয়া যায়। শুধু এখানেই থেমে গেলে হবে না, এদেরকে আরো মারতে হবে। বেরো না, আমি সব ধান্দা ছেড়ে দেবো। এই সব ইউনিয়ন বাজি আমি করবো না ওরে বাবা, আমি ছেড়ে চলে যাবো। সব সব কিছুর মূলে সবির আছে। আমি শুধু ওরে কাজ করেছি। এখন লজ্জা করা, এসব দোষ আমার উপর চাপিয়ে দিতে লজ্জা করছে না? ওগো তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, আর কোনো ক্ষমতা আমার চাই না। এখন দয়া করে আমাদের যেতে দাও গ্রাম থেকে ওরে বাবা। ঠিক আছে, বিচারে এটাই ঠিক হলো যে এই শয়তান দুজন গ্রাম ছেড়ে চলে যাবে এখনই। আর সকলের সামনে টোটো ইউনিয়নের নতুন সভাপতি হবে হরনাথ। হরনাথের জয় হোক। রে এখন থেকে আমাদের বাজার কমিটি ভালো করে চলবে, আর কারোর অত্যাচার সহ্য করতে হবে না আমাদের। দেখেছিস রিনা, তোর বিজন কাকা কত ভালো। তুই দই কাতলা খেতে ভালোবাসিস বলে তোর জন্য আজকে বিশেষ করে দই কাতলা এনেছি। সেদিন যখন স্টেশনে তোমার থেকে সবকিছু শুনলাম, তখন আমার মন গলে গিয়েছিল। একটা ছোট মেয়ের জন্মদিনের জন্য কেউ যদি এমন করতে পারে, তাহলে তার মতো শয়তান আর দুনিয়াতে নেই। তাই আমি সেদিনই ঠিক করেছিলাম
যদি গ্রামের সমস্যার সমাধান করতে পারি তাহলে আমি নিজে গিয়ে বাচ্চাটাকে ওর পছন্দের দই কাতলা খাইয়ে আসবো। আমি খুব খুশি হয়েছি। আজকে আমার জন্মদিনের আসল দই কাতলা খাওয়ার দিন, কারণ সেদিন বাবা আমাকে খাওয়ানোর জন্য টোটো বিক্রি করেছিল। সবকিছু জেনে আমার গলা দিয়ে ভাত নামছিল না। হা আর আজকে আনন্দের দিন, হ্যাঁ? আচ্ছা, ফিরে পাওয়ার দিন। আমি শুধু ভাবতাম আমাদের কপালে একটু সুখ কবে আসবে। শেষ পর্যন্ত তোমার জন্যই সব হলো কাকু। হ্যাঁ, আমি তো নিমিত্ত মাত্র। তোর বাবা এত সৎ এবং ভালো মানুষ বলেই গ্রামের সবাই তোদেরকে মাথায় তুলে নিয়েছে। সারা জীবন এরকম সৎ পথেই জীবন কাটানো উচিত। মাঝে মাঝে ভাবি জীবনে হয়তো সবকিছুই গুরুত্বপূর্ণ। সেদিন আমার থেকে একটা টোটো নিয়ে নিয়েছিল ওরা, আর আজ পুরো বাজারের সব টোটোই হিসেব মতো আমার। আজ আমার খুব বেশি করে মায়ের কথা মনে পড়ছে। মা যদি আজকে থাকতো খুব খুশি হতো। তোর মা যেখানেই থাকুক সেখান থেকেই আজকের দিনটা দেখছি রে। আমার জন্মদিনে কয়েকটা দিন পেরিয়ে গেলেও আজ আমার আসল জন্মদিনের উৎসব, কারণ আজ আমি বাবার মুখে হাসি দেখতে পেয়েছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমি বাবার মুখে সত্যিকারের হাসি দেখতে পাবো সেদিনই হবে আমার আসল জন্মদিন। তুই আরো বড় হয়ে ওঠ, তোর বাবা আরো খুশি হবে। আমি মানুষের মতো মানুষ হয়ে বাবাকে খুশি করব, এটাই আমার জন্মদিনের প্রতিজ্ঞা। আর হ্যাঁ, এবার আমরা মন দিয়ে খাওয়া দাওয়া শুরু করব। তোমরাও যদি আমার মতো দই কাতলা পছন্দ করে থাকো তাহলে আমাদের বাড়ি এসো কিন্তু। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।